হাদির মতো মাথায় গুলি করেই হত্যার পরিকল্পনা ছিল খুনিদের। এজন্য তারা ৮ জনের একটি টিম মাঠে নেমেছিল। সেই পরিকল্পনা অনুযায়ী গত ৩রা জানুয়ারি রাতে বিএনপি নেতা আলমগীরকে একা পেয়ে গুলি করে সটকে পড়েছিল ত্রিদীপ চক্রবর্তী মিশুক সহ অন্যরা, যার মূল পরিকল্পনাকারী ছিল জামাই বাসেদ আলী পরশ নিজেই। শ্বশুরের সম্পত্তির ওপর লোভ ও স্ত্রীর ওপর ক্ষোভ থেকেই করা হয় এ পরিকল্পনা। যুক্ত ছিলেন আটক সাগরও। ঘটনার ৫ দিনের মাথায় ডিবির এসআই অলোক কুমার দের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের বেজপাড়া থেকে এ হত্যার মূল শুটার ত্রিদীপ চক্রবর্তী মিশুককে আটকের পর বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। ডিবি জানিয়েছে, আটকের পর ত্রিদীপ নিজ মুখেই এসব স্বীকার করেছেন। এমনকি হত্যার বিষয়টি তিনি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আটক ত্রিদীপ চক্রবর্তী মিশুক বেজপাড়া পূজার মাঠ এলাকার পুরোহিত মিহির চক্রবর্তী ত্রিদীপ এর ছেলে। বর্তমানে বেজপাড়া চিরুনি কলমোড় এলাকায় তিনি বসবাস করেন। ডিবি জানায়, শুট করার সময় তিনি হেলমেট পরা ছিলেন। পুলিশ মিশুকের পোশাক শনাক্তের কাজ শুরু করেন। এক পর্যায়ে তার মোবাইল ফোন ট্র্যাকিং করে আটক করা হয়। আটকের পর তিনি জানিয়েছিলেন ওই পোশাক অন্য একজন পরেছিল, কিন্তু তার সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথার ফাঁকে এক পর্যায়ে সত্য কথা স্বীকার করেন। হত্যার মিশনে কারা কারা ছিল এবং কে চালাচ্ছিলেন তার মোটরসাইকেল, সেসব তথ্যই তিনি জানিয়েছেন ডিবি পুলিশকে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও আদালত আটক জামাই পরশ ও সাগরকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদেও আরও তথ্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন যশোর জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আলী।